দৌড়াইতে 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 ডাকাতের সামনে গিয়ে দাঁড়ালাম। ডাকাতটা আমার দিকে আসতেছে, আমি ডাকাতের দিকে যাচ্ছি। হঠাৎ করে একটা ডাকাত এসে আমার সামনে দাঁড়ালো। লম্বা লম্বা একটা রামধনী এসে বললো, এই আর এক পাওয়া আগামী না, তাহলে কিন্তু গুলি করে দেবো। ভয় পাচ্ছি না, তোমার বানোয়ার গল্প শুনে আমাদের এখন বমি চলে আসছে। না আরে বানোয়ার টানের তো জীবন থেকে না, বুঝোস না? আহা রকি ভাই, তুমি না মাত্রই বললা যে ডাকাতরা ইয়া বড় বড় রামদা ছুরি নিয়ে আসছে। তো রামদা ছুরি দিয়ে মানুষ ডিস করে গুলি খাবে। চাপা বাজ একটা চাপ। না না না, মানে আসলে আমি কি রামদার কথা বলছি? হ্যাঁ, তুমি রামদার কথাইটা বলছো। তোমার সমস্যা কি জানো? তুমি মানুষের গল্প বানাই বলার আগে নিজের মাথা বানাতে ভুলে যাও। নিজে কি বলো না বলো নিজেই বুঝো। আরে না শোন না, সত্য ঘটনা বানাবো তুমি কেমন রামদার মতো গুলি আনলাম। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ও স্যার, আপনার সাথে একটা কথা বলতাম স্যার। কি কথা? স্যার আমি আপনার সাথে একটা কথা লুকাইছি স্যার। কি কথা? বিশাল বড় কথা স্যার। কি কথা লুকাইছো? কি বিশাল কথা? কেমনে যে কই স্যার। স্যার আসলে হয়েছে কি, আমি ছোটবেলা থেকে কানে খুব কম শুনি স্যার। কি বললা? না শুনি শুনি মাঝে মাঝে শুনি না রে স্যার। তুমি শোনো না, কানেই শোনো না, তাহলে তুমি দারোয়ানের চাকরি করবে কি করে? না না স্যার, এখন শুনি। এই যে আপনি বলতেছেন না, এখন শুনি স্যার। মাঝে মাঝে একটু কম শুনি আর কি স্যার। মাঝে মাঝে কানে শোনেন, এখন শোনেন না, ব্যাপারটা তো সমস্যা। কি বললেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। জি স্যার। আপনি যদি কানে না শোনেন তাহলে চাকরি করবেন কি করে? স্যার কানে কম শুনি হয়েছে কি স্যার, ছোটবেলায় আমার বাপে আমার একটা থাপ্পড় মারছিল, কানের উপরে থাপ্পড়টা পড়ছিল। দুই কানে দিয়ে স্যার অনেক রক্ত বাইরেছিল স্যার। ওই সময় মা ওই যে সরিষার তেল গরম টরম করে দিয়ে স্যার কান ঠিক করছিল। এর পর থেকে স্যার দুই কানে কম শুনি, আবার মাঝে মাঝে শুনি স্যার, কোনো সমস্যা হয় না স্যার। এই যখন মোটেই শুনবেন না আর দারোয়ানের চাকরি করবেন, এটা তো হতে পারে না। মোটে না শুনলে এই বাড়ির নিরাপত্তার কথা ভাবছেন? এই বাড়ির কি অবস্থা হবে, কি করুণ পরিণতি হবে, একবার কি মাথায় নিচ্ছেন? চাকরিটা আমার খুব দরকার স্যার। এই যে আপনার এখানে চাকরি কইরা আমি যে বেতনের টাকা পাবো না, এই টাকা দিয়ে স্যার আমার কানে চিকিৎসা করবো। তারপরে স্যার আমরা আমার চাকরিটা নিয়েন না স্যার। না 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 না, যে লোক কানে শোনে না তাকে তো আমি দারোয়ানের চাকরি দিতে পারি না। আপনি একটা কাজ করেন, এই চাকরি আপনাকে আমি দিতে পারছি না। স্যার আমার চাকরিটা খুব দরকার স্যার। আপনাকে আমি চাকরি দেবো না। আপনি কেন বুঝতে পারতেছেন না? আপনি চাকরি করতে পারবেন না। আমার চাকরিটা খুব দরকার স্যার। আরে কি অদ্ভুত! স্যার আমার চাকরিটা স্যার, আমার চাকরিটা। এই শোনো, স্যার আমার চাকরিটা যদি লয়ে যান স্যার, আমি কি খেয়ে বাঁচবো স্যার? স্যার আমার চাকরিটা খুব দরকার স্যার, আমার চাকরিটা নিয়েন না স্যার। শোনেন, চাকরি করতে গেলে কান ঠিক করতে হবে একদম। জি স্যার। আমি কেন চিকিৎসা করাবো স্যার? আপনার এখানে বেতন যা পাবো এগুলো দিয়ে আমার কেন চিকিৎসা করবো? তারপরে আমার চাকরিটা খুব দরকার স্যার। শোনো তাহলে এবার একটা কথা বলি, ক্লিয়ার কথা শোনো। কানের চিকিৎসা তোমাকে করতেই হবে। জি স্যার। আর এই বাড়িতে যারা আসবে তাদেরকে ঢুকতে দিবে না। আগে পরিচয় জানবেন, ক্লিয়ার হবেন, তারপর ঢুকতে দেবেন। জি স্যার। জি স্যার। কোনো লোক এই বাড়িতে ঢুকবে না। জি স্যার। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। এখানে কিন্তু কোনো লোককে ঢুকতে দিবে না আচ্ছা স্যার। ক্লিয়ার না হওয়া পর্যন্ত। না স্যার। আর বিরাট সমস্যা, কানের সমস্যা বিরাট সমস্যা, এই সমস্যা ভালা যাবে না। না স্যার। এটা চিকিৎসা করাতে হবে। স্যার আমি তো গরিব আছিলাম স্যার, বাবা মরে গেছে, মা মরে গেছে, কারো চিকিৎসা করাইতে পারি নাই স্যার, গরিব মানুষ। ঠিক আছে, আমি দেখতেছি, কোনো চিন্তা নাই। ঘটনা হচ্ছে কি, চিকিৎসা করাতে হবে এবং কাউকে ঢুকতে দেওয়া যাবে না। জি স্যার। যাও বসো গা। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার চাকরি থাকবো তো স্যার? বললাম তো চিকিৎসা করাতে হবে। জি স্যার। চাকরি মাথা অনেক কাম। চাকরিটা যদি চলে যায় তাহলে কই থাকবো, কই খাবো? বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কার কাছে যাবো?
কই থাকবো? যেমনি হোক আমার কানের চিকিৎসা করাইতে বাবা, চাকরির দরকার, আমার থাকার জায়গার দরকার, আমার খাওয়ানোর জায়গার দরকার। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার এলে তারে হে আমি মজা দেখাবো। এই যে আপনি আমার এত রাতের বেলা কেন ছাদের মধ্যে ডাকছেন? উফ, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। গুড নিউজ। কি গুড নিউজ? একটু আগে অনেক বড় একটা সিনেমার প্রডিউসারের সাথে বসলাম, একটা সিনেমার কথা হইল। যেই সিনেমাটা শ্যুট হবে সুইজারল্যান্ডে, আর নায়িকা আসবে মুম্বাই থেকে। তো এইখানে আমার গুড নিউজটা কোথায়? এখানেই তো টুইস্টটা লুকিয়ে আছে। প্রডিউসার ডিরেক্টর যখন আমার অফারটা করলো, আমি বললাম যে হ্যাঁ, গল্পটা ভালো, সাহেল খান এই মুভিটা করতে রাজি আছে, তবে একটা শর্ত আছে। তো প্রডিউসার ডিরেক্টর বললো যে কী শর্ত ভাইয়া? আমি বললাম যে শুটিংটা আসলে সুইজারল্যান্ডে না, শুটিংটা আমি বাংলাদেশেই করব, বাট সাহেল খানের একটা ছোট্ট একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে যে আমি মুম্বাইয়ের নায়িকার সাথে এই মুভিতে অ্যাক্টিং করব না, ঠিক আছে? আমার জন্য এখানে নিতে হবে বাংলাদেশের একটি নবাগত মেয়ে, নবাগত নায়িকা হবে, আমি তার সাথে অ্যাক্টিং করব। তারপরে কি? তারপরে ডিরেক্টর প্রডিউসার তো আমার ফোন দেয়, হাতে ধরে, পায়ে ধরে। পরে ভাবলো যে শালার সাহেল খান তো মুখে যেটা বলে সেটাই করে। তারপর কি, রাজি হয়ে গেল। যাক, ভালো করছে, রাজি হয়ে গেছে। তো নায়িকাটা কে, কাকে নিয়ে করতেছে? নায়িকাটা তো আমার সামনেই। কি, আর তো কেউ নাই সামনে? সামনে আবার কোন নায়িকা? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কাউকে দেখতে পাচ্ছ না? এই যে আমার নায়িকা, আমার নতুন সিনেমার নায়িকা, নবাগত নায়িকা। কি বলেন? হ্যাঁ, আমি নায়িকা? ওরে আল্লাহ, মানে ধ্যাৎ, আপনি যে কি বলেন না, আমার কি নায়িকা হওয়ার কোনো যোগ্যতা আছে না? আরে কি বলো, দেখো তুমি এভাবে নিজেকে ছোট ভাইবো না। আমি হিরো, আমি নায়ক, আমি বলছি তুমি নায়িকা, ব্যাস, আর কিছু লাগে না। সাহেল খান একবার যেহেতু চোখ দিয়ে ফেলছে, নায়িকা হয়ে গেছে। উফ, আমার যে কি খুশি লাগতেছে, বললো আমি নায়িকা। কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? ছোট্ট একটা শর্ত। কি? তুমি যা ভাবছো তা কিন্তু না। মানে কি? সেটা হচ্ছে তোমার নাম যে সুমি, সুমি নামটা চেঞ্জ করতে হবে। সরি, মানে অন্যভাবে নিও না, অনেক কাজের মেয়ের নাম আছে সুমি, তো নামটা চেঞ্জ করতে হবে। স্ক্রিনে তোমার নাম যাবে হচ্ছে সুস্মিতা, মুম্বাই যে নায়িকা সুস্মিতা সেন, তুমি হবে বাংলার নায়িকা সুস্মি। সুস্মি সুস্মি, চুলগুলো উড়বে, অদ্ভুত, বুঝছো? আমার একটু শোন তো। কি খুশি তো? অনেক খুশি। তাই তুমি রাজি? রাজি মানে আমার তো এখনই লাফাইতে ইচ্ছা করতেছে। আমার যে কি খুশি লাগতেছে, চিন্তা কাটলো না আমার। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার এলে তারে হে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার এলে তারে হে আমি মজা দেখাবো। ভাইরা, বললো তো আর বয়স কম হইল না, অনেক বয়স হয়ে গেছে, এখন তো তার একটা বিয়ে সাথে দেওয়া দরকার, কি কম? আমরা তো বিয়ে দিতেই চাই, কিন্তু ওরই তো বিয়ে মত নাই। কি যে কম, বড় ভাই আর আপনি হইতেছেন গার্ডিয়ান, আপনারা দুইজন মিলে ধুইলে ভালো একটা মেয়ে দেখা বিয়ে দিলেই তো পারেন, সে কি আর না বলবো? আমরা তো বিয়ে দিতেই চাই, কিন্তু ওই তো রাজি হয় না। আরে ও কি রাজি হবে? আপনারা যেটা করবেন দেখা শুনে একটা মাইয়া বিয়ে সাথে দিয়ে দেন, সে আর কি করবে? বিষয়টা হচ্ছে আমরা তো দেখছি বিয়ে দেওয়ার জন্য 3-4টা মেয়েও দেখছি, বিয়ে ঠিক হবে তার আগে বিয়ে ভেঙে দেয়। তাহলে তো খুব খারাপ কথা। তা এখন কি মেয়ে দেখবেন? না, আমরা তো আপনার নাম কি? যেমন নাম জরি। খুব সুন্দর নাম।
ভাইজা ওনার কি হয়েছে, মানে এই বিয়ে শাদী হয়েছে? আরে না, কি বলেন, ওর তো বিয়ের বয়স হয় নাই। ও ওর বয়স মাত্র 16। কি কন খেলাম না, আমার 16 তো সে কবে পার হয়ে গেছে। এই এত কথা বলা লাগবে না, এখন যাই এখান থেকে। জি আচ্ছা। ব্যাপার হচ্ছে কি, আপনি যে পাত্রী নিয়ে আসছেন তো দেখাবেন না? হ্যাঁ এই যে দেখেন, বয়স তো কম, একটু বয়স কমে দেখান। আমার ভাইয়ের বয়সটা বিবেচনা করতে হবে না? আমার ভাইয়ের বয়স একটু বেশি। আচ্ছা আচ্ছা, এই একটু বয়স বেশি দেখাচ্ছে। এই যে দেখেন, এইটা হচ্ছে এক বাচ্চার মা, একটু বড়। এক বাচ্চার মা? এটা আর একটু বয়স্ক দেখান। আচ্ছা দেখাই। আটু বয়স্ক কেন? ব্যাপার হচ্ছে যে ক্লিয়ার দেখান, ওর সঙ্গে বয়সের অ্যাডজাস্টমেন্ট হয় এরকম মেয়ে দেখান। আচ্ছা আচ্ছা, আর একটু বেশি বয়সেরই দেখাইতেছি। এই যে দেখেন, এই একেবারে মিলে যাইবে। এইটা দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আমি মারা গেছি। মানে আপনি কি ফ্যাতলামো করতেছেন? আপনি এক বাচ্চার মেয়ে বললাম, প্রত্যাখ্যান করলাম। আপনি এখন দুই বাচ্চার মেয়ে নিয়ে এসে তার মেয়েকে দেখাইতেছেন, বয়স্ক একটা মেয়ে। আপনার কি ব্যাপারটা বিবেচনা নাই? তা আপনার ভাইয়েরও তো বয়স মেলা, সেই হিসেবে ওই মেয়েটা ঠিক আছিল। আপনার মস্তিষ্ক ঠিক নাই, কথা উল্টা পাল্টা বলতেছেন। এটা আমি চাচ্ছি না। আপনি ব্যাপারটা বোঝেন, বিবাহিত মেয়ের সঙ্গে কি আমার ভাইয়ের বিয়ে দিব? আচ্ছা তুমি একটু ঠান্ডা হও। শুনেন, আপনি মাঝামাঝি কিছু দেখান, মাঝামাঝি, অবিবাহিত কিন্তু মাঝামাঝি বয়সের, বুঝছেন নাই? আর দেখাতে হবে না, আপনার মাথা ঠিক নাই। ভালো করে সন্ধান করে সুন্দর দেখে একটা মেয়ে নিয়ে আসেন। সুন্দর, বয়স কম, আবার এত বেশি বয়স নিয়ে আসেন। অ্যাডজাস্টমেন্ট করেন, সুন্দর দেখে মেয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? জি কথা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। ওনাকে ভালো করে বুঝাও। আচ্ছা আপনি চাটা খান। আপা ওইটা নিয়ে চিন্তা করা লাগবে না, আগে একটা ভালো মাইয়া দেখান, ওইটা ঠিকই পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি উঠি। ওইটাই। খোদা হাফেজ। দড়ি, ওই দড়ি। জি আম্মা, আনতেছি। এগুলো নিয়ে যা। আর তুই আমার মুখের কথার উপরে কথা হচ্ছে, তুই বুঝছ না এই লোকের মানে মতলব কি? নিয়ে যা এগুলো। ওই তুই কার কাছে কি কইছিস আমার নামে? তার কাছে কি কিছু মনে? তাড়াতাড়ি ক, আমার তো সময় নাই। তোর মতো একটা কি কীট পতঙ্গের সামনে আমি হারাই আছি, বুঝছস? আরে চিল্লাইস না, শোন আমি কইছি তুই একটা ময়লা কাট, তোর গাতে গন্ধ আসে। শোন এইসব কথা আর কইস না, বুঝছস? মাইক যা দিমু না, তুই জিন্দিতে ভুলতে পারবি না। তুই আজ এটা কি লইছস? লাঠি না? দেওস্তা তুই কি লইছি? আমি রড লইছি, দেখছস? আমি- আমি যে রাস্তায় হাঁটি না, তার 24 মাইল সামনে দিয়ে তুই আসবি না। শুন, তুই যে রাস্তাতে হাইটা রাস্তা, ওই রাস্তা আমি পা দেওয়ার আগে সোনা রূপা দিয়ে রাস্তা পরিষ্কার কর। ওহো, সোনা রূপা, তাই না? দিব চোখে দেখছো সোনা রূপা? তুই দেখছস? হ্যাঁ, তোর তো সিলভার দস, খালি সিলভার। এই দেখ আমার কানের মধ্যে স্বর্ণের কানে। তোরে আমি কেন কিছু করে জানোস? জানি তো, জানি তোরা বারবার হাইটা যাস, তোর বাপসা জানা এই লেগে তুই ডরে কিছু করছ না। আরে চুপ রে, কয়দিন আগে তো মায়ের খেদার জেলখানে ঢুকছিলি। আর তোকে তো হাসপাতাল ঠিকানা হয়ে গেছে, বাসা হয়ে গেছে তোকে বাসা। আয় নাটকিব ভালো হয়েছে। কই রে, আমার কথা নাক কিরবো, তুই নাক কিরবো। ওই তোর গোষ্ঠী নাক কিরবো, বুঝছস? জানোস তুই তো মাইয়া, তোর তো মারলে কান। এই 2022 সালে কোনো রেসিজম নাই, বুঝছস? মাইয়া পোলা সব সমান ভালো হয়ে যাবে। তোর তো সাহস নাই আমার গায়ে হাত তোলার, বুঝছস? আমার কিন্তু ঠিকই আছে। কিছু কইলেই তো তুই মামলা করবি, এই লাগা তোর মারি না, মাইয়া বইলা, ডরাইছস? বুঝছস? তুই ডরাইছস? একটা রাহুল, ফট ফট ফট, ফট, কিন্তু আমার কিন্তু ভয় লাগে না। একটা দেবো একবার চোপাও ভেঙে ভেঙে লাগবে। তোর বুঝছস, তোর মারতে গো কেমনে জানা, তোর তোরে কেন মারতে হবে আমি জানি, বুঝছস? তুই একবার মেরে দেখা, আমার মেরে দেখা, মার, ফট ফট, ফট, ডরাইছস শালা না? ভাই আমি তো আওয়াজটা পাইলাম, বুঝছেন? কৃষ্ণ ভাই নাকি আমাকে ব্যবসা করবো, ওয়াইফাই লাইনের ব্যবসা করবো। এই ইন্টারনেটের ব্যবসা যদি হ্যাক করে তাহলে আমাকে ব্যবসা অর্ধেক নাই ম্যাম। কৃষ্ণ লেখা অর্ধেক না পোড়া, পুরোটা যাবো তোর লেখা গোটা ব্যবসা অর্ধেক না, পুরোটা শেষ হয়ে যাবে। কে ভাই, আমি আবার কি করছি? তুই কি করলি এবার? তুই কি শুরু করছিস? ব্যাচেলার বাসা, যে বাসার সুন্দরের মাইয়া নাই,
এই ব্যবসা তুই কোনো 100 বার ফোন করলো, 1000 বার ফোন করলো, তুই একটা ফোনও ধরস না। আর যে ব্যবসা যদি কোনো কারণে যে একটা সুন্দর মেয়ে একবার তোর মিস করে লাগালো তুই তুলে কারণটা কি? ভাই এই মিথ্যা অপবাদটা আপনারা কে দিছে কোন তো? ও ডাইরেক্ট দোজকে যাইবো ভাই। অনেক সকাল বিকাল ইচ্ছা মতো থাপড়ান দরকার। তোরে থপড়ার উচিত, এটা আমি কইতেছি আমি। ভাই আমি ছোটবেলা থেকে আপনার এখানে বড় হয়েছি ভাই, আপনি জানেন না আমার স্বভাব চরিত্র কেমন। তোর সবচেয়ে তো সব আমার জানা, কইলাম তো তুই কোন সুন্দরী মেয়ে কোথায় কোথায় কোন বিল্ডিং এ কোন সুন্দরী মেয়ে কোন ফ্ল্যাটে কোন সুন্দরী মেয়ে আসছে লগে হে করে তার পাশে চলে যায়, কারণটা কি? ভাই আমি কোনো মেয়ের দিকে ভাই একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাই না যে এটা তো রেডিতে দেখাইছিল, এটা আমি শুনছিলাম না, রেডিতে দেখাইছিল। ভাই আমি যেমন আপনার সম্মানটা করি এই ব্যবসাটার আমি ঠিক সেমন সম্মান করি। তোর আমি একটা কথা কি বুঝলি, তুই ভালো হয়ে যা, ভালো যে তুই তো পয়সা খরচ না, এটা কথা কন না ভাই আপনারা ভুল করলেন ভাই, ভালোই তো পয়সা লাগে ভাই। ভালো তো পয়সা লাগে ভাই আমি কইলাম তো ভাই ভালোই তো পয়সা লাগে। আর যদি কোনো লোক যদি মনে করেন যে অ্যাডিক্টেড থাকে, গাঁজা সিগারেট মদ এগুলো খেয়ে থাকে, ও তো নষ্ট হয়ে গেছে, ওটা যদি ভালো করতো তাহলে রিহাবে ভর্তি করে দেব, রিহাবে ভর্তি করতে টাকা লাগবো, তাহলে ভালো হইতে টাকা লাগে না। আর তোর পাশে তোর সুন্দর মেয়ের কাছে নাকি এটা কবি তুই তোর সুন্দর মেয়ের কাছে তুই কইছিস যাবো অ্যাডিক্টেড তারপর রিহাবের কাছে পাঠা, আর তোর পাঠাবো সুন্দর মেয়ের কাছে। আমি আপনাদের উদ্যোগ কইলাম ভাই প্রেম প্রীতি এগুলো আমার পছন্দ না, আমি মেয়েদের দিকে টাকাই। আমার উদাহরণ দিস না, হ্যাঁ আমার উদাহরণ শিখাস না, তোর চেয়ে ওদের 2 দিনেরও বড় হবে, আমি শিখাস না এসব কথা, বুঝছো? বুঝলো, ভালো হয়ে যা, তুই একটু ব্যবসা বাণিজ্যের দিকে মন দেয়, তোরও পেটে ভাত থাকবো না আমারও পেটে ভাত থাকবো না, খেয়াল রাখিস, আমার পেটে ভাত না থাকে এটা খেয়াল রাখিস, কিন্তু মনে রাখিস। আর বিল্ডিংগুলো উঠা, তাদের উঠা যা। ও শোন, সুন্দর মেয়ে আসলে ব্যবসায় লেগে যাইস, সুন্দরীর লোকে প্রেম করা লেগে যাইস, যা প্রেম টেমে বিশ্বাসী না। আর বলো না, আমাদের এলাকায় কিছু লেডি কুত্তা আছে, জেন্টস কুত্তাও আছে, ওগুলোর সাথে একটা দেখা হয়ে গেছিলো। এগুলো চেহারা না এত বিদঘুটা না, দেখলে আমার সারাদিন মেজাজ খারাপ থাকে, বিরক্ত লাগে পুরা। তাই বললে একটা কুকুরের জন্য তুমি এরকম মেজাজ গরম দেখাবা? তুমি জানো না এগুলো ডেঞ্জারাস কুত্তা। আরে তুমি কই যাও? তুমি একটা কুকুরের উপর মেজাজ খারাপ করছো, এখন আমি সারাদিন আমার উপর রাগ করে বসে থাকবো? এখন আমি কি বসে বসে তোমার রাগের নমুনাগুলো দেখবো? তুমি যদি চলে যাও তাহলে তো আমার রাগ আরো বাড়তে থাকবে, তাই না? রাগের এখন যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রা তুমি চলে গেলে আরো বাড়বে। তুমি এত সুইট করে কথা বলো, আমি তোমার উপর রাগ করে থাকতেই পারি না। তুমি কেন আমার সাথে রাগ করবো বলো? তুমি যদি আমার সাথে রাগ করো তাহলে আমি যাবো কোথায়? তুমি এত সুন্দর করে কথা বলো, কোন দিন জানি কোন মেয়ে তোমাকে পটে যায়। আমি তো সবাইকে পটাতে চাই না, আমি তো একজনকেই পটাতে চাই। পটাতে পেরেছো কি? পটে যাওয়ার কি চান্স আছে নাকি? কেন, তোমার কনফিডেন্স নাই? না না, আমার কনফিডেন্স আছে, আমার একটু কনফিউশনও আছে। কি কনফিউশন? কনফিউশন হলো যে এত সুন্দর একটা মেয়ে আমাকে ভালোবাসবে তো। ও, ভালোবাসা পর্যন্ত পৌঁছে গেছো তুমি? আমি তো আমার গন্তব্য ঠিকই রেখে এগোবো, চূড়ান্ত অন্ধকার রেখে তো আর আমি আগাবো না। তুমি তোমার কোন গন্তব্যে পৌঁছাবে, কোথায় হাঁটবে, এটা তোমার ব্যাপার, কিন্তু আমি এখন আমার বাড়ির গন্তব্যে যাচ্ছি। আমি এগিয়ে দিয়ে আসি। তুমি পাগল নাকি? আমার যদি তোমার দেখে তোমার হাত পাও ভাঙবে তো, সাথে আমারটাও যাবে। সো আমি গেলাম, বাই। আমি জরি বসে বসে আমরা ঘুমাইলে হইব? ঘুমাই না তো, স্বপ্ন দেখতাছি। না ঘুমাইলে স্বপ্ন দেখো কেমনে? আমি তো ঘুমায় স্বপ্ন দেখি বিশাল বড় এক রাজপ্রাসাদ পাহারা দিতেছি, আপা বুঝছেন? চোখ মুখে পানি দাও, চোখ ডলা দাও, চোখ ডলা দাও, চোখ ডলা দিতে কইছি।
এইবার কও কি করতেছিলা? কি করতেছিলা? হ্যাঁ, ঘুমাইতেছিলাম। চাকরিতে জয়েন দিতে না দিতে যদি বাসা পাহারা না দিয়ে এমনি যদি ঘুমাও তাহলে কি হইব? আমি কি গিয়া খালুজানরে কমু? হ্যাঁ কমু কয়ে দেই যায়া? না আপা, মিস্টেক হয়ে গেছে, সরি আপা। আবার সরিও কয়। শোনো, আমি 5 পাস করে শিক্ষিত মাইয়া, বুঝছো? আমার লগে ভুলভাল ইংলিশ কইবা না, কথা কানে গেছে? জি আপা। এই দেখো তুমি যে ঘুমাইতেছিলা নাক ডেক্কা, এই যে দেখো তোমার ভিডিও এখানে স্পষ্ট দাও, তুমি নাক ডেকে যে ঘুমাইতেছিলা। আহা হা হা, এত সুখ মনে, নাক ডেকে ঘুমাইতেছো। আপা আপা আপনার হাতে ধরে, আবার হাত ধরে, পায়ে ধরে কইতাছি আপা, আপনার ভিডিওটা হালাই দেন আপা। এটা যদি স্যারে দেখে তাইলে কিন্তু আমার চাকরি থাকবো না আপা, এটা ফালাই দেন। এখন বুঝছো তোমার চাকরি থাকবে না, তোমার চাকরি এখন আমার হাতে। জি আপা, ভুল হয়ে গেছে আপা, আপনি ভিডিওটা ফালাই দেন আপা। ভুল হয়ে গেছে? এখন বুঝছো তোমার চাকরি এখন আমার হাতে? জি জি আপা। তাহলে এখন থেকে আমি যা কমু সব কথা শুনবা। জি আপা। শুনবা তো? হ্যাঁ শুনবো, আপনি যখন যা কইবেন সব কথা আমি শুনবো। তারপরে কইতাছি আপনার ভিডিওটা ফালাই দেন না আপা। এই ভিডিও ফালান যাইব না। আমি যখন যা কমু, যে কাজ দিমু, পাই টু পাই সব কাজ সব কথা আমার শুনতে হইব। কইছি তো, যখন যা কইবেন আমি সব কথা আপনি শুনবো। এই ভিডিওটা আগে ফালাই দেন আপা। ফালাই দিমু? যদি না শুনছো তোমার চাকরি কিন্তু কেল্লা হতে, হ্যাঁ বুঝছো? হ্যাঁ ঠিক আছে, আমি আমি আপনার সব কথা শুনবো। এই করো, যাও আমার জন্য একটা কোক নিয়ে আসো। আমার পাগলা কুত্তা কামড়াইছে আর কি। আমি গেটটারে খালি ফালাই রাখি আপনার জন্য কোক আনতে যাবো না? আমার আর কাম নাই। তোমার চাকরি এখন আমার হাতে, তোমার ভিডিও আমার হাতে, তুমি আমার জন্য কোক আনবা না তো কার জন্য কোক আনবা? আপনার জন্য। কার জন্য? আপনার জন্য। কার জন্য? আপনার জন্য। কার জন্য? আপনার জন্য। আমার জন্য। তো দাঁড়ায় রইছো কেন? যাও কোক নিয়ে আসো। কি বললা? না কিছু না। যাও কোক নিয়ে আসো, যাও। सर के जो सर से वो धीरे धीरे पागल हुआ है दिल धीरे धीरे मेरी चुनरिया। এভাবে যদি ঘন ঘন কারেন্ট যায় তাহলে পরে কিভাবে সম্ভব? হ্যাঁ, মাথা ঠিক থাকে না, বুঝছো? মহল্লাটা এমনি গরম হয় না, এটাও কিন্তু একটা কারণ। আম্মু আব্বু, তোমাদের সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা তো বসে পড়ো। হ্যাঁ শোনো, চাচুর তো বয়স কম হচ্ছে না, বিয়ে দিচ্ছ না কেন তোমরা? কে বুঝছে আমরা তো চাচুকে বিয়ে দিচ্ছি না? তো চাচুই তো বিয়ে করতে চায় না। বারে চাচু বিয়ে করতে রাজি হচ্ছে না, আর তোমাদের রেসপন্সিবিলিটি শেষ, তোমরা জোর করে বিয়ে দিয়ে দিবা? কি মেয়ে মানুষ যে জোর করে বিয়ে দেবো? বাহ বাহ বাহ, মেয়েদের উপর তোমাদের জোর খাটে না। মেয়েদেরকে যেমন জোর করে বিয়ের জন্য রাজি করাও, ছেলেদেরকেও জোর করে বিয়ের জন্য রাজি করানো যায়। যাই কি বাচ্চা মানুষ যে ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো? ও যদি বিয়ে করতে রাজি না করে তাহলে আমরা কি করতে পারি? রাজি হচ্ছে না এখন, তো সমস্যা কি? এক সময় তো হবেই নাকি? আচ্ছা, তো চাচুর বিয়ে নিয়ে তুই হঠাৎ এত উঠে পড়ে লেগেছিস কেন? কারণ চাচুর বিয়ে পরে তো ওর বিয়ের সিরিয়াল আসবে, তাই না আপু? তাই না আপু? এক কাজ করি, এক সিরিয়াল তোকে একটা ঘুষি দেই। এত কথা বলিস কেন? আমি কি বলছি আমার বিয়ের জন্য? আজকেই তো ঘটক পাত্রের ছবি নিয়ে আসলো, এখন তোর চাচা যদি রাজি না থাকে আমরা কি করব বল? চাচুর সমস্যাটা কি? ছেঁকাটাকে খাইছে নাকি? কি সব বলিস? তোর মুখে কিছু আটকায় না? না হ্যাঁ, চাচুর বিয়ে যে আটকে আছে সেটা তোমরা খেয়াল করো না? সবাই মিলে আমার মুখটা বন্ধ করার জন্য রেডি হয়েছে। আপাতত তো চাচুর বিয়ের থেকে তোর মুখটা আটকানো বেশি জরুরি। ঠিক আছে, আর একটা কথা বলি, শোন, তুই বন্ধুর সঙ্গে কথা বলে দেখ, ওর যদি কোনো মেয়ে পছন্দ থাকে আমরা সেইভাবে আগাচ্ছি। চাচু যেমন মানুষ, ওর মনে হয় না কোনো পছন্দ আছে। দেখো না কেমন লাজুক, খালি বাড়াবাড়ি করতে পারে। এভাবে বললে তো হবে না, পছন্দের দিকে তো আগাইতে হবে। আমরা তো কম চেষ্টা করতেছি না। তোমার কোনো আত্মীয় স্বজন নাই বিয়ে দেওয়ার মতন? আমার কি ভূতে কামড় দিচ্ছে যে চাচার সাথে বিয়ে দিব? কথাটা আরো ফালতু ভাবে বললা না। আমার ভাই সে কি খারাপ পাত্র? চাইলে না একটু ছোট। চাচু খারাপ বলো। কি যে করি? এই শাহিন, রিয়াজ কাকার লগে বেয়াদবি করছে মানে বুঝোস? মহল্লার একটা মুরব্বীর লগে বেয়াদবি করছে।
এইটার বিচার হবো। আর আমি খুঁজতেছি পাইতেছি না, তুই পাওয়া মাত্র আমার ফোনে ফোন করবি, ঠিক আছে? আমার ফোন নাম্বার তোর মুখস্থ, যা তোর আমি ফ্লেক্স ডিলিট করাম, যা। আর শোনেন রিয়াজ কাকা, বিচার যেহেতু এই রকির কাছে দিচ্ছেন, রকি কেমনে বিচার করবো এটা আপনি দেখবেন, আপনাও যান। এই বেচার এই ছেড়ে দিকে এইখানে দাঁড়া, এই জায়গায় আদব কাজে দুইটা গেছে মহল্লা থেকে। কি হ্যাঁ, গরম মহল্লা বলে কেউ কি সালাম আদব নাই? কি হয়েছে এটা কর না ভাই। আমি একটা সিনিয়র মানুষ, আমার এসে সালাম দিবি সেটাও তো দিলি না। আচ্ছা ভালো কথা, ওই শ্বশুরবাড়ি কদিন ছিলি? মাথা খারাপ হয়েছে ভাই। হ্যাঁ আমি তো বিয়েই করলাম না, শ্বশুর বাড়ি পামু কই আমি? এ বেটা, সিনিয়র জুনিয়রের সাথে কেমনে কথা কইতে হয় সেটা বুঝছ না? শ্বশুর বাড়ি কেমনে পাইলাম? ওরে মাথায় তো গিলু নাই, তোর মাথায় যদি গিলু থাকতো তাহলে সব বুঝতে পারতি। শোন, মানুষের দুইটা শ্বশুর বাড়ি হয়, একটা শ্বশুর বাড়ি হলো বউর বিয়ে করো, ওইটা হলো শ্বশুর বাড়ি। আবার বউ বিয়া ছাড়া একটা শ্বশুর বাড়ি হয়, বুঝছস? আচ্ছা ভাই, বিয়া ছাড়া শ্বশুর বাড়ি কোনটা এটা আমার একটু কন্ত। এই তো কইলাম না, মাথায় গিলু নাই তো। বিয়া ছাড়া শ্বশুর বাড়ি হলো জেলখানা। আমি তোমারে সেই জেলখানার কথা জিজ্ঞাসা করছি, কতদিন ছিল, বুঝতে পারছো? 2 মাস। 2 মাস? 2 মাস তুই শ্বশুর বাড়ি ছিল, ওখান থেকে তুই ছাড়া পাস নাই? মামলার একটু বাড়ি আছিল দেখে জামিনটা হয় নাই। ওই মায়ের বাড়ি গল্প আমারে কইতেছ, আমারে কইতেছ? এই মামলা ভারী আর হালকার কি আছে? যাদের ক্ষমতা আছে, যারা সিস্টেম জানে, তারা সহজে জামিন করাইতে পারে, তোর তো জামিনই করাইতে পারে নাই। আর 2টা মামলা নিয়ে এরকম কাইতে হয়ে গেছ বেটা। এই দেখ, এই যে স্ট্রং ভাবে দাঁড়ায় আছি। কয়টা মামলা আছে আমার নামে জানিস তুই? কয়টা? বেটা আমার নামে মনে করতে থানায় আছে মনে কর 6টা, আর ইউনিয়ন পরিষদে আছে, আবার ডিস্ট্রিক্টেও আছে, সব মিলে 32টা। কেমনে ভাই? হ্যাঁ আমি একটা মামলা খাই থাকতে পারতাছি না, আর আপনি এতটি মামলা লয়ে বাইরে কেমনে কোন তো আমার একটু? কেমনে যে সেটা বুঝবি, আগেই কইলাম না, যাদের ক্ষমতা আছে আর মাথায় মেধা আছে, বুদ্ধিটা খাটায়া মানুষ ভিতরে যায় না। আমি কেমনে বাইরে রয়েছি বেটা, দিব্যি দেওয়াস না। এই গরম মহলায় ঘুরে বেড়াইতেছি, কোনো ঝামেলা আছে, কোনো পুলিশ আছে, কোনো কিছু নাই, সব কিছু শিখবি, কিন্তু জুনিয়রে সিনিয়রের আগে সম্মান করতে শিখ। আচ্ছা ভাই, এখন আপনি যা, আপনার আমি ওস্তাদ মামুন ভাই, আপনি যা করবেন আমি তাই করুম। আপনি খালি আমার এই সিস্টেমটা একটু শিখাই দেন না, কেমনে এত মামলা লইয়া ওপেন ঘুরা যায়। এই রকি কানে কানে কোনো কিছু শিখায় নাই, ওপেন ডাইরেক্ট সামনে। আমি তোর সব শিখামো। জি ভাই। যেহেতু উস্তাদ মাইনা ফেলাইছ, বুঝছস, তোর সব শিখামো, তবে একটু ধৈর্য ধরা লাগবে। ধৈর্যের নাম কি? ধৈর্যের নাম হলো সফলতা। সবসময় ধৈর্য ধরবি, সফলতা অর্জন করবি। আর রেগেছেন তো হেরেছেন। এই যে প্রথমে যে বিহেভটা করলি, যদি এরকম বিহেভ করতি তাহলে কি আমি তোর শিখাইতাম? হ্যাঁ শোন, এই রকির কথা মতো যে চলবে সে কোনোদিনই করবে না। শোন আমার কথা, তুই আমার শান্তিনগর এখন গরম মহল্লা, কেউ নিজে দৌড়ায়, কেউ দেয় পাল্লা। শান্তিনগর এখন গরম মহল্লা, চারিদিকে গ্যাঞ্জাম ঝঞ্ঝাট জল্লা। শান্তিনগর এখন গরম মহল্লা, গরম 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 মহল্লা। হ্যালো, আসসালামু আলাইকুম। কত? 17/4 অক্ষয় দাস নেন। হ্যাঁ ভাই, ভাই আপনি তুই তো গাড়ি করতেছেন কে ভাই? আপনি এটা জানেন না ভাই, ব্যাপারী বংশের পরিচয়। আপনার বউ প্রত্যেক মাসে আপনার বিল্লন লইতাহি ভাবি কি সুন্দরভাবে কথাবার্তা কয়, বাইতে বয়ে চা বিস্কুট খাওয়ায়। আর আপনি ঠিক আছে, আপনার খবরের চ্যানেল আয়া পড়বো, রাখেন ফোন, রাখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কই গেছিলেন? গেছিলাম তো বজলু মিয়ার বাড়ি। বজলু তো বিয়ার বয়স অনেক আগেই পার হয়ে গেছে, এখন তার একটা বিয়ার শাদী করানোর দরকার না? কিন্তু আপনি ওই যে ভাইয়ের কথা যে চিন্তা করতেছেন, আমি তো খুব খুশি হয়েছি। বাইরে বিয়া শাদী করানো দরকার, তাহলে ভাই আগারে বাগারে ঘোরাটা বন্ধ করবো। কিন্তু ঘটনা তো এক জায়গায় না, তাইলে পৃথিবীর বুকে কি একটা পোলাই আছে যে আমার ভাই বিয়া করব? আপনার চোখে কি আর কাউরে পড়ে না? এই যে আমি, আমার শরীরটা কি আপনার চোখে পড়ে না? আমার বিয়া করাই তুই বললাম না? তাই তো। তা তোমার কি করতে হইব? তা কি করতে হইব? বিয়া করাই তৈব। তা তোমার কোনো পাত্রী খোঁজে আছে? আরে ভাই শোনেন না, আপনি এই গরম মহল্লার ভিতরে এমন কোন বাড়ি, এই কোন বাড়ি মানে মুরব্বী আপনার কি কমু, আপনারা না কইও পারি না। আমি একটা মাইয়ারে বুঝছেন অনেক পছন্দ করি, প্রেমের অফার দিছি, এই সেরি হারামজাদি মানতাছে না। এখন ডাইরেক্ট একশনে বিশ্বাসী বিয়া করে এলাম। তাহলে এক কাজ করো, ও মাইয়ার নাম আর তার বাড়ির ঠিকানা আমারে দাও। মাইয়ার বাড়িতে তো আপনি একটু আগে গিয়ে আইছেন। মাইয়ার নাম হইতেছে মোসাম্মদ জরিনা বেগম, জরি। চাইলে আর কোনো চিন্তা করো না, হয়ে যাবে। তুমি এক সময় আমার অফিসে আসো। অফিসে? তাহলে আপনার কাকা একটু ব্যাপারটা দেখি। ঠিক আছে, যাই। আসসালামু আলাইকুম। হনো এই লাল মিয়ার নামে কোনো লাল রাখা নাই।
বুঝতে পারছো? এমন কোনো বিয়া নাই যা লাল মিয়া করাইতে পারে না। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা হলো, কোন আমার অফিসের টিভি দেয় ইংলিশ কোনো চ্যানেল আহে না, এটা ঠিক করে দিয়েছো। বুঝার করে বুঝা এখন বলে ইংলিশ ছবি দেখ। দোকান পাল্টাতে হবে, ওই দোকানের কিছু খাবো না। কেন এই দোকানদার আবার কি করলো? কি করে নাই, আমি যাই দেখি ওই দোকান থেকে মোবারক সদাই নাই। যে দোকানে মোবারক সদাই নাই সেই দোকানের জিনিস আমি খাই না। ওই জিনিস খাইলে আমার পেটে হজম হয় না। তাহলে এতদিন হজম হয়েছে কেমনে? এতদিন জানি নাই তাই খাইছি, এখন জানলাম খাবো না। আহারে, এইভাবে আর কত দোকান বদলাইবা? কত দোকান, দরকার হলে ঢাকা শহরের সব দোকান বদলাই ফেলবো, তবু ওরা যেখানে কিনবে সেখানে আমি যাব না। সমস্ত দোকান বদলাবো, আমার ইচ্ছা ওরা যেদিকে যাবে সেদিকে আমি যাব না। মানুষ দিন দিন সহনশীল হয়, আর তোমরা উগ্র হইতাছো। উগ্র হইতেছি, বুঝতেছো না কেন উগ্র হইতেছি? ওদের চেনো না, ওরা যা যা করবে সেটা আমি করব না। একে আজকের ঘটনা, বংশের পর বংশ এটা চলতেছে। আমার বাপ যে রাস্তাতে গেছে ওরা সেদিক দিয়ে যায় নাই, ওর বাপ যে রাস্তাতে গেছে আমরা সেদিক দিয়ে হাঁটি নাই। এটা হচ্ছে নিয়ম, এই নিয়ম চলছে, চলতে থাকবে। শোনো, এরপর একটা কথা বলি, এরপরে ওরা যদি ভালো কিছু করে তাও আমরা ভালো কিছু করব না। ওরা ভালো করলে আমরা খারাপ করব, ওদের সঙ্গে আমরা থাকবো না। ওরা যেদিকে যাবে তার বিরুদ্ধে আমরা যাব, ওদের সঙ্গে আমরা নাই, এটা মাথার ভিতরে নিয়ে নাও। এই এলাকায় রাস্তায় তো 4-5টা, তাহলে আমার শ্বশুর আব্বা কি উইরা উইরা চলাফেরা করতো? এই একদম আমূলক কথাবার্তা বলবো না কিন্তু, বলে দিলাম। দালালি করতেছো না? দালালির কি হলো? বিয়ার আগে শুনছি এটা হলো শান্তি সড়ক, আর বিয়ার পরে দেখতেছি তোমরা দুই পক্ষ মিলা এটারে গরম মহল্লা বানায় ফেলছো। হ্যাঁ, গরম মহল্লা বানাইছি। আপনি কে, কই যাবেন? আমি কে সেটা তুই পরে জানিস, আমার পরিচয় পরে হবে। তুই কে? আমার নাম আনোয়ার। তুই আনোয়ার হস, মনোয়ার হস, জানোয়ার হস, তাতে আমার কিছু আসে এই যে না। তুই আমার এইভাবে আটকে লিখেন সেটা কর। কিল্লে গাট কাছে পরে কমু। আপনি আমার জানোয়ার করলেন কেন? আমার কি মানুষ মনে হয় না? আরে তোর মানুষ মনে হয়, তুই আমার সাথে জানোয়ারের মতো ব্যবহার করছো, সেই জন্য তোরা জানোয়ার কইছি। কিসের আমি জানোয়ারের মতো ব্যবহার করছি আপনার সাথে? তা জানোয়ারের মতো ব্যবহার না করলে তুই আমার চোখের সামনে দাঁড়ালি কেন? তো দাঁড়াবো না? আমি এ বাড়িতে দারোয়ানি করি। আমার স্যারে আমার বলে দিচ্ছে যে ওনার অনুমতি ছাড়া একটা কাক পক্ষে ঢুকতে দিবে না, কিন্তু আপনারা জানোয়ার বললেন কেন? আপনি কে, কি লাগে আপনি বাড়িতে ঢুকছেন সেটা আগে বলেন। আরে কি জন্য ঢুকছি মানে বেটা, এই বাড়ি কার বেটা? এই বাড়ি আমার খালুর। তুই কারে কি কথা কইতে তুই বুঝতে চাস? আর রাখেন মি আপনার খালু, আপনার খালু হোক আর বাবার হোক, আমি এখানে চাকরি নিয়েছি। আমি এখান থেকে দারোয়ানি চাকরির থেকে কিন্তু আমি এক চুল পরিমাণ আমি লড়বো না। আপনি আগে বলেন আপনার কি লাগে জানোয়ার বলছেন? এই কি উল্টা পাল্টা কথাবার্তা বলবি না বেটা। জানোয়ারের মতো ব্যবহার করলে তারা জানোয়ারই বলতে হয়, বুঝতে পারতেছ? সাবধান সাবধান, একটা কথা মনে রাখিস, এই বাড়ির ভবিষ্যৎ মালিক কিন্তু আমি অমু। তুই আমার সাথে খারাপ ব্যবহার করতেছ, তোর ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ হবে। ভবিষ্যতের সময় ভবিষ্যতে দেখা যাবে, এখন বর্তমানের কথা কেন? আপনি এই বাড়িতে ঢুকছেন কি লাগে? আপনি কে? ওই বেটা কে মানে তোরে বললাম না আমি, এটা আমার খালুর বাড়ি বেটা, আমি এই জন্য আছি। তুই দারোয়ান হয়ে আমার সাথে এরকম পাট নিয়ে কথা কস না। আমি দারোয়ান, আমি এই বাড়িতে কি লাগে দারোয়ানি চাকরি নিয়েছি জানেন? এই বাড়ির শাসনের হাত থেকে এই বাড়িটা রক্ষা করার জন্য আমি চাকরি নিয়েছি। এইখানে বাঘ, হাতি, ঘোড়া কোনো সন্ত্রাসীর ভয় পাই না আমি। আপনি কোন বেটা এই উল্টা পাল্টা কথাবার্তা বলবি না। দেখ তোরা আমি কইতেছি, রাস্তা থেকে সরে দাঁড়া।
তোরে যারা কইতেছি তুই যদি খেলে এই ঘটনাটা তুই আমার এলাকায় ঘটাইতি তাহলে তোর কি করতাম জানো তোরে নিমিষের ভিতরে উড়াই দিতাম বেটা এই রকিরে তুই চিরস নাই বাইচা গেলি খালি তুই তুই এই লাঠি ব্যবহার করছ তুই হ্যাঁ একদম দেখ তোর কত এই গেট মারাকে আচ্ছা ঠিক আছে আমি তোর জানোয়ার কইছি আমি এটা ভুল করছি আমি এটা ভুল করছি ঠিক আছে আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন আমি সেটা মেনে নিলাম কিন্তু সরি বলতে হবে কি সরি বলতে হবে সরি আমি তোর সরি থাপড়াই কিন্তু একদম মাইরে ফেলাম তোরে এই আবার লাঠি তুই চত হ্যাঁ দুইবার কিন্তু লাঠি তুলে ফেলেনি সাবধান কি সাবধান হ্যাঁ সরি বলতে বলছিল এই সরি বলেন তিনবার তুললি আরেকবার তুললে একদম খবর আছে কই দিলাম কি খবর আছে লাঠি তুলবি না একটা কথা কথা লাঠি নামা দারোয়ানের মতো কাম কর সরি বলবেন না আরে আচ্ছা গেট লাগা আগে গেট লাগা কি লাগে গেট লাগা এই বাড়ির ভিতরে বলেছেন না গেট দিয়ে তো বাইরেবেন কিভাবে বাইরে আমি কিন্তু দেখবো আমি কিন্তু গেটের সামনে বসছি কোন জায়গা দিয়ে বাইরে আজকে আমি বসছি এখানে আড্ডি গুটি রাখবো না পায়ের গিরাগুলো সব ছুটালানো তুমি কি ওই বাড়ির এজেন্ট নাকি আমি কি এজেন্ট বলতেছি নাকি হ্যাঁ এখন উকালতি করতে আসছো ওদের পক্ষে তুমি ওদের চেনো না হ্যাঁ ওদের জানো না মনে হচ্ছে আমি কতবার চেয়েছি ওরা চাই ওরাই তো চায় না আমার খায় আমার পরে অধিকার উকালতি করতেছ ঘটনাটা কি আমি এজেন্টে দিতে যাবো কেন আমি তোমাদের ভালো চাই আমি চাই না এই শত্রুতা আমাদের পোলাপাইনের মধ্যে যা পোলাপাইনগুলো নষ্ট হয়ে যাইতেছে এবার এগুলো বন্ধ করো আমার আর ভালো লাগে না নষ্ট হয়ে যাইতেছে উনি খুব ভালো চান খবরদার বলছি আমার স্ত্রী হয়ে একটা কথা বলছি আমি যা বলি তাই শুনতে তুমি বাধ্য আমার কথার বাইরে যাব না এই মহল্লায় থাকতে গেলে ওদের বিরোধিতা করতে হবে ওদেরকে আমরা চিনি তুমি জানো না এটা আজকের ঘটনা না আমার বাপ আমার দাদা আমার 14 পুরুষ ওদের চেনে ওদের সঙ্গে আমাদের কখনো আপোষ হবে না ভালো ভালো কথা বলো না ভালো কথা বলে পার পাবো না এজেন্ট হয়েও না এজেন্ট হলে শান্তি পাবা না তোমারই কিন্তু আমি প্রথম ধর্ম কিন্তু শুনো আমার আর ভালো লাগতেছে না এক এক দিন এক এক কাহিনী ভাই ভাই কি শুরু করছো এসব বন্ধ করো দূর বুঝতে পারছি আমি একটা এজেন্ট বুঝতেছি এতদিন পরে বিশ্বাসঘাতী হ্যাঁ দালালি করতেছো ওই উকালতি করতেছো উকালতি বুঝাই দেবো কিন্তু আমি শান্তির দূত আসছে উনি মীমাংসা করতে শান্তি প্রতিষ্ঠা করতে অত শান্তি আমার লাগবে না আমি কিন্তু আপনারা ব্ল্যাক লিস্টে রাখছি কইলাম ব্ল্যাক তুই 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 আমারে ব্ল্যাক লিস্টে রাখছ হ্যাঁ আমি এইবারই ভবিষ্যৎ মালিক হম আর তুই আমার ব্ল্যাক লিস্ট রাখো সেই ব্ল্যাক লিস্ট কেমনে হোয়াইট লিস্ট করতে এটা আমার ভালো জানা আছে এই নেটমা এটারও মনে রাখো স্যারের কাছে বইলা তোমার কিন্তু আমি ঘিরে ঘিরে সব ছুটাবো আচ্ছা আমি যে এই লোকে এত খারাপ ব্যবহার করলাম এই যদি মালিকের একবারে খুব কাছের আত্মীয় হয় আর হে মালিকের কাছে যদি বিচার দেয় তাহলে যদি আমার চাকরি চলে যায় হ্যাঁ আমি কি দায়িত্বটা বেশি পালন করে হালাইলাম না এত বেশি দায়িত্ব পালন করা আমার উচিত হয় না আবার আইলে আমি তার হাতে পায়ে ধরে মাপ চাইলাম কাজটা বোধহয় বেশি ভালো করিনি চিপস দিছেন চিপস দেন ভাই ওই আমারে দুধ দেন তো চেক করার কি আছে ভাই আপনাকে আমি জাল টাকা দিছি নাকি টাকা জাল না অরিজিনাল দেখতেছি হ্যাঁ ভাই 2 নম্বর টাকা হইতে পারে টাকাটা চেক করে লন 2 নম্বর মানুষে 2 নম্বর টাকা হইতে পারে এমন ভাবে চেক করতেছেন মানুষে তো বিয়ার কোন নাম এমনি দেখে না
ওদিন একজনে 1000 টাকা নোট দিয়েছে, জাল পাইছে। আমি তো ওইটাই কইলাম, 2 নম্বর মানুষের কাছে 2 নম্বর টাকা হইতে পারে, ভালো করে চেক করে নেবো। এই তুই 2 নম্বর মানুষ কারে কইলি? আমি 2 নম্বর মানুষ? সরি আপু, আপনি তো 2 নম্বর না, আপনি মিনিমাম 7 থেকে 8 নম্বর। কি? দেখ মিশু, তুই কিন্তু খুব বাইরে গেছিস বুঝছিস, তোর মুখ সামনে কথা বলিস, তুই কার সাথে কথা বলছিস জানিস? আমি সবকিছু বুঝে শুনেই কইলাম এবং নাম্বারও দিলাম 7 থেকে 8 নম্বর। খবরদার আমার সাথে কথা বলতে হলে না হাইট মেপে কথা বলিস বুঝছিস? ওই আমার কি ঠেকা বলছেন কি তোর লোক হাইট মেপে কথা কও? আর তাছাড়া এই লোক যেন না ঠকে এই লেগে সেই ব্যবস্থা করলাম। দেখ মিশু, তুই কিন্তু আমার লেভেল থেকে অনেক উপরে কথা বলছিস বুঝছস? মিশু কথা কইলে কোনো লেভেল মেপে কথা কয় না, আমি মাইসের মতো লোয়ার ক্লাস না। কি? আমি লোয়ার ক্লাসের? তুই নিজে তোর দেখছিস, তোর দেখতে কেমন লাগে? তোর দেখতে টাকি মাছের মতন লাগে। এই ভাই কয় কি আমি টাকি মাছ? এই বেটা আমি যে টাকি মাছ হই, তুই কি? তুই তো পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছে কেউ 2 পয়সা দামও দেয় না। দেখ মিশু, প্রত্যেকবার তোরে ছেড়ে দেই বুঝছিস, আছে কিন্তু ছাড়বো না, তোর কিন্তু ঘাড়াই দুম একবার। তুই আমার ছাইরা দিবি বেটা, আমি যদি তোরে ধরি তুই নিজের চেহারা দেখলে তুই নিজেই ডরাবি, এমন বাপ করো। আয় সাহস থাকলে আয়। এবার এলাম, ক কি করবি? দেখ মিশু, মেজাজটা গরম করলে কিন্তু তোর মামার মতো বাপের মতো মার খাবি। আমার মামার বাপ মাইর খায় না, আর তোর বাপ চাচাটাকে মাইর খায় না, ঘরে হুয়াতে। এ ভাই আপনারা কি শুরু করেছেন? আমার দোকানে তো আপনার জ্বালা তো কাস্টমার আসে না। আপনার লাগে তো ঝগড়া করতেছে, আপনার তো জাল টাকা দিবে। ফালতু বাকি টাকা ফেরত দাও তো ভাই। আর এরকম ফালতু কাস্টমার আপনার দোকানে আসছে না, আপনার দোকান টং উঠে যাবে বুঝছেন? টঙের দোকান দিতে হবে, দেন টাকা দিন। এরকম জাল টাকা দিলে দোকানে অস্তিত্বই থাকবে না। আমি এই কোক চালাম, কোক দেন না কেন? টাকা লিখ খেলায় আমি মাস শেষে দেখুন খেলা। আরে খালাতো বোন, ঘটনা কি? কোথেকে আসতেছ? হ্যাঁ দেখো ভাই, তুমি যেখানে যাচ্ছিলে যাও, মেজাজটা কিন্তু খুব গরম হয়ে আছে আমার। আরে খালাতো বোনের মেজাজ কি কারণে গরম সেটা তো জানতে হবে। আমি খালাতো ভাই হিসেবে সেটা জানতে পারি না, কি হয়েছে সেটা বল। আর ওই চ্যাংরা পোলা একটা আছে না, ওর জন্য মেজাজটা খারাপ হয়ে রয়েছে আমার। চ্যাংরা পোলা? চ্যাংরা কোন পোলা সেটা ক। কে আবার? ওই যে মিশু। আমি গেছি দোকানে জিনিসপত্র কেনার জন্য, আমাকে বললি কি আমি নাকি জাল টাকা দিচ্ছি। চিন্তা করো। কি তোর অপমান করছে? হ্যাঁ আমার খালাতো বোনটা অপমান করে? ওরা কি জানে না এই রকির নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, আর সেই রকির খালাতো বোনটা অপমান করছে? হ্যাঁ কি ভাইয়া, সারা জীবন শুনলাম যে বাঘে মহিষে একসাথে জল খায়, তোমাটার মধ্যে কি বাঘ আর ছাগল কেন? ওরে আমি যা বলছি ঠিক বলছি, রকি যা বলে সব ঠিক বলে বুঝছিস। বনের যে অবস্থা, বনে তো এখন আর মহিষ নাই, সমস্ত বাঘে মহিষ খেয়ে ফেলাইছে। তাহলে বনে আছে কি? আছে কটা বাঘ আর লোক একটা ছাগল। ওই ছাগলে আর বাঘে একসাথে পানি খায়, বুঝতে পারছো? হয়েছে যেই বাঘ তোমাকে না ডরে সব মহিষ খেয়ে ফেলছে, তুমি সে কি করতে পারো? তোমার পাওয়ার সম্পর্কে আমার আইডিয়া আছে। ওরে খালাতো বোন, আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণা নাই। এই রকি হইলে একটা নিজেই পাওয়ার স্টেশন, বুঝতে পারছো? খালি দুই হাতে এমন পাওয়ার আছে, দুই মারতে পারতাম তাইলে বুঝতে পারতি। শোন, আমি এলাকায় যে পাওয়ার দেখাই সেটা তো তোরা জানোস না, জানবি কেমনে? তোরা থাকো শহরে, আমরা থাকি গ্রামে। গ্রামের পাওয়ার এখানে আসতে আসতে একটু সময় লাগে। শোন, আমি একবার কি করছি জানোস? 3 ডাকাইতে একসাথে খেয়ে পড়েছি। হ্যাঁ 3 ডাকাত তোমাকে খেয়ে ফেলছে, বুঝছো? আমার এসব বলতে এসো। আরে খালাতো বোন, তুই যে কি বলস, তোর বললাম না আমার সম্পর্কে তুই বুঝতে পারিস না। শোন, আমি এই গরম মহল্লায় ঢোকার সাথে সাথে লোকজন কি করে জানোস? আমার কাছে আসে পরা পানি তো না, আমি পরা পানি দেই, সেই পরা পানি খায়া এরা মহল্লার ভিতরে এরকম ঘটনা ঘটে, এইভাবে চলাফেরা করে, বুঝতে পারছো? আর
শোন এই সমস্ত কথা পরে হবে, তার আগে ক ওই পোলাটা কেডা, কোন জায়গায় আছে, আমি একটু সাইজ করে আসি। শুনো ভাইয়া, তুমি ওদেরকে চিনো না, ওরা অনেক খারাপ মানুষ, তুমি গেলে না উল্টা তোমাকে সাইজ করে দিবে। বললাম না না, তুই বল না, তুই আমার সম্পর্কে আন্ডার এস্টিমেট করিস না, বুঝতে পারছস? তোমাকে আন্ডার এস্টিমেট করার মতো কিছু নাই, তোমার চাপাবাজি আমার জানা আছে। আরে শোন না, তুই আমার কথা, আর কথাটা শোন। ওরে কথায় আছে না, মক্কার লোক বলে হজ পায় না, আমার এরকম অবস্থা হয়েছে। ওরে রকি, রাগ করিস না, খালাতো বোন এই কথা কইছে, এইটা ভাবে তুই মাথাটা ঠান্ডা কর। কিরে তুই ছাতা কই ধরস? তোর মাথায় ধরবি না আমার মাথায় ধরবি? ছাতা আমি রাস্তার মাথাতে ঠিকই ধরতেছি, আপনি সাপের মতো মোস্ট্রাই মোস্ট্রাই কই যেতেছেন আপনি নিজেও জানেন না। আরে বেটা মুসলাম না, আমি কি আম পিপল আটবো এমনি করে? আমি তো বললাম হিরোরা তো আটে এমনি করে, বুঝছ নাই? উল্টা পাল্টা কথা কস কিল লাগা, বেশি কথাগুলোকে একদম চাকরি নোট করে দেবো, চিনোস আমারে? দেন চাকরি নট কইরা 2 মাস ধরে বেতনই দেন না, কি আর চাকরি? আর একটা ইচ্ছে দিয়ে রাখছেন সিনেমা একটা রোল দিবেন, কোন জন্মে দিবেন আল্লাহ মাহমুদ জানা। বেটা সর। এই মিশো, আরে কি অবস্থা ছোট ভাই, কেমন আছো? ভাই আপনি আমার ছোট ভাই কইবেন না তো, এখন আর আমি ছোট নাই, বড় হইছি না, ছোট ভাই বলবেন না। আরে ছোট ভাই কি কইতাছো তুমি? তুমি আমার ছোট ভাই না, ছোট ভাইরে ছোট ভাই কমো না, কি কমো? দুলাভাই কমো নাকি? আপনার নায়কের মতো, কিন্তু কথা বলেন পুরা জোকারের মতো। আরে আরে ভাই আপনার ছোট ভাই এটা তো পুরো কপাল, এই সাহেল খানের ছোট ভাই লাইগা রাস্তা অনেক মানুষ সিরিয়াল ধরে থাকে, আবার চাং কপাল, বুঝেন না? সবাই মানে নিজের মতো মনে করো না, এখন ডাকছেন কেন বলেন? শোনো ছোট ভাই, কিসলু ভাই কি অবস্থা? কিসলু ভাই নাকি ওয়াইফাই বিজনেস শুরু করছে? হ্যাঁ শুরু করছে। আপনাদের একটা সমস্যা আছে, আপনি তো স্ক্রিপ্টের বাইরে দিয়ে ডায়লগই দিতে পারেন না। আরে কি কও মিয়া, শুটিং এ এত ইম্প্রোভাইজ করে ডায়লগ দেয়া, তুমি কও যে আমি কিছুই দিতে পারতেছি না, কি কও? আপনার কথা শুনে তো মনে হচ্ছে ইম্প্রোভাইজ করে স্ক্রিপ্টে 12টা বাজায় দেন। কেমনে বুঝলা তুমি? বুঝবো না, আমার এখন ছোট ভাই, আবার মামার এখন ভাই, তাহলে কেমনে হইলো? ইটস নট এ বিগ মিস্টেক, এটা হইতেই পারে। আচ্ছা আগে কও যে কিসলু ভাই কই? মামা একটু ঢাকার বাইরে আছে, আসতে সময় লাগবে, যতদিন আসবে না ততদিন ব্যবসা আমি দেখতেছি। কিসলু ভাই ঢাকার বাইরে আছে, কিন্তু কিসলু ভাইরা তো আমার দরকার। আরে আপনার দরকার, মামা তো আর এটা জানে না, আর আপনার যদি মামার দরকার, মামা আপনার খুঁজে নেবে, আপনি মামারে খুঁজেন কেন? আরে কিসলু ভাই তো জানে না কিসলু ভাইয়ের যে আমার দরকার, কিসলু ভাই যদি জানতো তাইলে না হয়ে যেত গা। কি সব আবল তাবল কথা যে বলতেছেন আপনি, পাগলের ক্যারেক্টার রিহার্সাল করতেছেন নাকি? আরে বুঝো না, কথার ভিতরে একটা টুইস্ট রাখলাম আর কি, আর গল্পের ভিতরে যদি টুইস্ট না থাকে ওই গল্প কি পাবলিক দেখে কি মজা পাইবো? ভাই তো একটা বিজনেস শুরু করছে, ওটা ব্র্যান্ডিং লাগবো না? আর আমগো মহল্লা আমার চেয়ে বড় ব্র্যান্ডিং কে করতে পারবো? আমি তো বড় অ্যাম্বাসেডর, তাই না? বুঝছি। সোহেল ভাই শুনেন। এই সোহেল না, সাহেল নাম্বার 1। আচ্ছা ঠিক আছে সাহেল ভাই শুনেন, আমার মামার নামই একটা ব্র্যান্ড, তাছাড়া আপনারা যদি আমাকে ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাই তাহলে তো ব্যবসা লাঠে উঠে যাবো, কারণ সবাই জানে আপনি তো স্লো, শুরু করার আগে আপনার শেষ হয়ে যায়। আরে ধর উল্টা পাল্টা কথা কও কিল্লেগা। সাহেল খানরে তুমি কি কইতেছো? বুঝো তুমি কার সামনে দাঁড়ায় কথা কইতেছো? উল্টা পাল্টা কথা কও যে তোমরা এফোর্ড করতে পারবা না, তাই না? তাইলে তো হয়ে জায়গা মেজাজ খারাপ করে লাইছো। এই আই তো ব্রিটিশ আমলে ব্রিটিশরা আমার বাবাকে সম্মান করে চা খাওয়াতো, আবার কি করতো জানো, আমাদের বাড়িতে মাঝে মাঝে উপঢৌকন পাঠাইতো। কাকা এই উপটোকন নাকি, এটা কি কইলেন আবার? বুঝলাম না। আরে এটা বুঝলা না, উপঢৌকন হচ্ছে সম্মান, মানে আমার বাবার যে কি ক্ষমতা ছিল, কি পাওয়ার ছিল, বুঝতে পারছো? সম্মান করে উপঢৌকন পাঠাইতো আর কি। আচ্ছা কাকা, ওই যে মোবারক চাচার আব্বার ওকে ডেকে এনে এরকম উপর দিত, আবার চা খাওয়াইতো? মোবারকের আব্বার কি কোনো সম্মান ছিল নাকি? হ্যাঁ এগুলো দিবে? এক কাপ চা দে। আগে যদি জানতাম এই কুত্তার জাতে এই দোকানে আছে, আমি দোকানের ধারে পাশে যাইতামই না, 10 মাইল দূর দিয়ে ঘুরে যেতাম। কাপ গরম পানিতে সুন্দর করে চা আর কফি মিলিয়ে একদমই স্পেশাল করে, বুঝছ? মালাই টালাই মাইরা চা দে।
এগুলো কই থেকে আসে রে? হ্যাঁ, দেখলেই তো মেজাজ খারাপ হয়ে যায়। একেবারে কুত্তার লেজের মতন বাঁকা, সোজা হয় না। চাচা নতুন কাপ পামো কই? চা বেচছ নতুন কাপ রাখবি না, খালি পুরান কাপে আমি চা খাইবো? আমার কাপটা স্পেশাল আলাদা করে রেখে দিবি। চাচা চা বিক্রি করি, নতুন কাপ পিরিস্তর বিক্রি করি না, কাপ তো সেই আগের গুলি আছে। না না, এই কুত্তার যাতে যে কাপে চা খাইবো সেই কাপে কি আমি চা খামো? আমি ওই বাড়ির লোক না, আমি ওই প্লেয়ার না, আমি একের জিনিস দিয়ে চা খামো। জমির, সে কি আমাকে ছোট লোক বললো? এই জমির, ভালো করে কয়ে দে। বুঝতে পারছে যে হ্যাঁ ছোট লোক, কুত্তার জাত। আমি আর কি করবো, তুই সুন্দর করে বুঝে করে দে। জমির, সে কিন্তু তার লিমিট ক্রস করতেছে। আমি কিন্তু এগুলো সহ্য করবো না, কিন্তু বলে দিলাম। এই জমির, সুন্দর করে বুঝিয়ে কয়ে দে, আমি তিত করি না, কথা বুঝছ? আমি ওই লেভেলের লোকজন, এটা সুন্দর করে মাথা ব্রেন ওয়াশ করে ঢুকে দে। কুত্তার জাতে যদি না বুঝে যে আমি আনলিমিটেড, আমার কোনো লিমিট নাই, ভালো করে বুঝিয়ে কয় কুত্তার জাতের। আরে কে চুনুমুটি আর কে হাঙর, ফিল্ডে আসুক, প্রমাণ হয়ে যাবে। আমি তো ফিল্ডেই আছি, আসো ফিল্ডে আসো, খেলা হবে, খেলা খেলা। শোন, যত সব থার্ড ক্লাস, এই থার্ড ক্লাস স্ট্যান্ডবাজি এখন আর চলে না। দিন পাল্টাইছে, সময় পাল্টাইছে, এখন হলো ডিজিটালের যুগ, বুঝছো? খেলা হবে, খেলা হবে। ময়দানে আস, ময়দানে আস। এই, আমি থার্ড ক্লাস? আমি যদি থার্ড ক্লাস হই, আপনি কি? এই এই তোরে কি কমু রে? এই বেটা, আমার চান্দির মধ্যে লেখা, বুকের মধ্যে লেখা, হাতের মধ্যে লেখা, বেখানে লেখা ফার্স্ট ক্লাস, আর তুই আমার কাছে আমি কি? হ্যাঁ, তোর সাদে মাল নাই, ছোট লোকি করতে করতে সাদের মাল সব গেছে গা। আরে নিজেকে নিজে ফার্স্ট ক্লাস বললে কি হবে? এলাকার মানুষজন জানে আপনি কি, আপনি একটা চামচা। এই দেখ, এই মুখ সামালতে কথা কবি, নাহলে গুড়াল লাগাম মুখের মধ্যে লাগাই দেবো একবারে। সাদে মাল নাই, টাউটের থেকে খারাপ দেখা যায় আপনাদের। আরে কথা বলেন, লজ্জা করে না? লজ্জা কেমনে করে? লজ্জা তো আপনাদের করা উচিত। রক্তে যে বাটপাড়ি ঢুকছে সব আপনার কারণে। আর আপনার কি হয়েছে? আপনার বাটপাড়ি ঢুকে নাই? আপনার মতো বাটপাড়ি পৃথিবীতে নাই। আর এই দুনিয়াতে নাই তোমার মতো। সাদে নাই মাল, বড় বড় কথা কও। এই কথা বল। এই সমস্ত ছোট লোক চায়ের দোকানে আসে, আমি কি চায়ের দোকানে আসতাম? আমি চায়ের দোকানে আসতাম? আয়ো না চায়ের দোকানে। ওয়ালাইকুম আসসালাম। ফারুক, তুমি এরকম হঠাৎ তুমি আসবা, আমাকে বা তোমার মামাকে একটা ফোন দিয়ে আসবে না? OMG, ও মাই গড, সারপ্রাইজ! টক করে রাখলে কি আর সারপ্রাইজ হয়? ঠিক বলছি। এখানে খাওয়া যাবো না না, আসো বসো, দরজাটা লাগিয়ে দিয়েছো। আমি আচ্ছা, তারপর বলো, দুলা ভাই আপা সবাই কেমন আছে? একদম একদম সুপার আছে, ভালো আছে। মামা কই? তারপরে ওই যে মিশু কই? তোমার মামা মিশু কি এই সময় বাসা থাকা মানুষ? বাইরে যে দেখো কোথাও ঘুরতেছে। আরে ভাইয়া, কখন আসছো তুমি? জাস্ট কাম করলাম। আচ্ছা, তোরা গল্প করে, আমি একটু রান্নার ব্যবস্থা করি। আচ্ছা। তারপর বলো ভাইয়া, তোমার খবর কি? একদম সুপার। ঘটনা তোর দেখতেছি না, কোনে গেছিস? আরে সবাই আছে যার যার মতো। তো তুমি কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? আমার দেখে কেমন মনে হয়? হাউ সুপার না? তোমার দেখে সুপারই মনে হচ্ছে। বাসায় বসে খাইতে খাইতে তো বুড়ির যা অবস্থা করছো, খেয়াল করছো নিজের দিকে? হোয়াট টক? বুড়ি? এটা কোনো বুড়ি? আই অ্যাম গো জিম। প্রত্যেকদিন জিম করতেছি। এখন কামিং সুন 6 প্যাক। ভাইয়া, এখনো তোমার কথার কথা ইংলিশ বলার অভ্যাসটা গেল না? যাবে কে? ওয়াই? আই অ্যাম ইলিটারেট পারসন। সরি ভাইয়া, তুমি কি কোনো মতে এডুকেটেডটা বলতে চাচ্ছিলা? এডুকেটেড ইলিটারেট একই তো। আরে মুজার এপিট আর ওপিট। আই অ্যাম টকিং ইংলিশ, না করে কিটা কবে? হ্যাঁ, তাও ঠিক। তাও ঠিক করে তো লাভ নেই। তুই তো এখানে বসে বসে একটা বেঠিকের কাজ করতেছিস। কোনটা যেন ভাই? এই যে ইওর সামনে ফেস টু ফেস বসে আছে ভাই, লং জার্নি, হ্যাঁ, কামিং হোম। তোর হিসাব নেই।
এতক্ষণ তোর কি উচিত ছিল? হ্যাঁ, একটা জুস রেডি করে প্রেজেন্ট করা আমার সামনে ঠান্ডা। সো সরি ভাইয়া, আমি এক্ষুনি দিচ্ছি, তুমি জাস্ট একটু বসো। সুন্দর করে সুগার আপ করে দিস। ঠিক আছে ভাইয়া। এতক্ষণ আসলো, বুঝলে এখন পর্যন্ত অফিসে আসতেছে না। ও কি এভাবে প্রতিদিন লেট করে আসছে? কামও তো বোঝ জমে গেছে, বিল তো বহুত জি। ওরে বাবা, এত বিল জমে দিচ্ছে। কি রে, কই থাকোস? এ বুঝি তোর অফিসের সময়? ভাই আমি অফিসে না এসেতে কি হয়েছে, আমি তো কাজে তো আসছিলাম। কাজে আসিলি? কার কাজে? কোন কাজে আসিলি? ভাই এই যে একটা লাইনের প্রবলেম, ওই ওয়াইফাই লাইনের প্রবলেম আসছিল, আমি অনেক গেছিলাম। ওয়াইফাই লাইন? কার ওয়াইফাই লাইন? ওই যে আমি উকিলের বাসায় গেছিলাম, লাইনের সমস্যা, ওয়াইফাই সমস্যা হতে গেছিলাম। ওই ওই উকিলের বাসায় ওয়াইফাই লাইন কি 2 দিন পর নষ্ট হয়? আরে ভাই হ্যাঁ, ওয়াইফাই লাইন না, ওয়াইফাই লাইন। এর ওয়াইফাই কথা তো আমি জেনে জিজ্ঞেস, আমাদের ওয়াইফাই লাইনের কথা বলতেছি, ওয়াইফাই লাইনের কথা বলতেছি। এটা 2 দিন পর নষ্ট হয়? ভাই হ্যাঁ, তারটা দুর্বল বুঝছেন। হ্যাঁ, এই লেখা 2 দিন পর সমস্যা হয়, আমি যে ঠিক করে দিই। কে দুর্বল? মানে লাইনটা দুর্বল। লাইনটা দুর্বল? কোন লাইন? কিসের লাইন? ওয়াইফাই লাইন। ওয়াইফাই লাইন মানে তুই কি আমাদের শিখাস? নতুন শিখাস? দুনিয়া কারো কিছু লাইনের সমস্যা না, শুধু উকিলের বাসায় লাইনটা দুর্বল হয়ে যায়, উকিলের বাসায় লাইনটা দুর্বল হয়ে যায়। কিন্তু কথা কস না কেন? আরে ভাই যাবো না, কমপ্লেন দিলে যাবো না, ভাবি করে যাবো না। ভাবি করে যাবো না মানে ভাবির লাইন কি 2 দিন পর নষ্ট হয়? আর কার বাসায় এত বাসা আছে, দুনিয়ার এতগুলো 750 লাইন আছে, কোথাও প্রবলেম না, শুধু উকিলের বাসায় 2 দিন পর প্রবলেম হয়। এই তোর নামে কিন্তু বহুত কমপ্লেন আছে, বহুত কমপ্লেন আছে, তুই জানোস? কমপ্লেন আমার নামে কি আর কমপ্লেন? আমি কমপ্লেন কে দিব আমার নামে? আমার নামে কমপ্লেন দিবে কেটা? আরে বেটা উকিল নিচে দিছে তোর নামে কমপ্লেন, আবার তুই কত আমার নামে কমপ্লেন দিবে কেটা? তুই কথা কথা তার বাসায় যাস। হে নিজের মুখে আমার কইছে, আমার ডেকে কইছে যে আপনার পোলারের সামনার গজনু না মজনু, আমি তো মজনু নামে কিন্তু আমি মামলা ঢুকাই দেবো, নিজে কইছে আমারে। মামলা ঢুকাই দিব মানে? হ্যাঁ বুঝি না, হ্যাঁ মাথার পিঠে মামলা মোকদ্দমা ছাড়া আর কোনো কিছু কেন? না খেলে না, তুই যখন তখন তার বাসায় কি লাগা যাস, তোর নামে কি লাগে আমার কাছে কমপ্লেন আছে। আমার নামে কোনো কমপ্লেন নেই, হুদাই এই কথা। হ্যাঁ হুদাই কথা, তুমি হুদাই করলে প্রতি সকাল বিকাল তুমি তার বাসার সামনে যাও, তার বাসায় এসে গুড়গুড় 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 করো, পাইপের বসে খাড়ায় তুমি তার বাসার দিকে টাকা দাও। কি কারণ তোমার নামে কমপ্লেন দিব না? তাহলে হ্যাঁ বউরে কইবেন আমার যদি ফোন না দেয়। ঠিক আছে, এখন থেকে তার বউ আমাদের ফোন দিব, তোর লোকের জন্য কথাবার্তা না হয়। হ্যাঁ তো আপনার জীবনে ফোন দিব। হ্যাঁ দিব না। শোন, এই যেখানে বিলগুলো আছে যা টাকা তুলে নিয়ে আয়। তাহলে ঠিক আছে, আপনি উকিলের বাড়ি বানিয়ে দিচ্ছি, তাদের টাকা দিয়ে দিই। কার বানিয়েছি? উকিলের বাড়ি। ওই উকিলের বাড়ি তোর যাওয়া লাগবে না, উকিলের বাড়ি বানিয়েছিলে আমি যাবো, তুই কোনোদিন উকিলের বাড়ি যাবি না। তুই বাকি যেগুলো আছে সেগুলো সব বিলটির আজকে বিকাল বেজে কাজ করে আমার অ্যাকাউন্টে ফেলা দিবি, কোনো কথা বলতে চাই না। যা বেতন নেওয়ার সময় অ্যাডভান্স বহু টাকা লিয়ে ফেলা, যা আগে বিলগুলো লিয়ে। খারাপ কে রাস্তা খাম না, এটা দেখা যাবে, যা আগে বিল লিয়ে। আর বলেন ওই যে যেটা কই আপনারে, ওই যে আমাকে যে গরম মহলার যে কোনার ভিতরে যে অ্যাপার্টমেন্ট যেটা হয়েছে নতুন, হ্যাঁ অ্যাপার্টমেন্ট ওই যে শাহালি, হ্যাঁ ওইটার ভিতরে 5 তলা 7 তলায় আমি কইছি, হ্যাঁ ওদের ওয়াইফাই লাইনও আমি দিব, হ্যাঁ ডিশের লাইনও আমি দিব। হ্যাঁ এরা যদি ফোন টোন দেয়, হ্যাঁ লাইন আমি কই দিছি 500 টাকা, হ্যাঁ আর ডিশ আছে 300 টাকা, হ্যাঁ এই কমাই দিন না, কোনো কথা করে যা তুই যা। উকিলে বসা সারাক্ষণ, উকিলে বসা সারাক্ষণ, উকিলে বসা মনে হয় যে একটা কষা একটা লাগা দিই। এই স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। তুমি এইখানে দাঁড়াইছো, গেট খোলো। স্যার আপনারা না দেখলে আমার খুব ভালো লাগে স্যার। আমার দেখলে তোমার খুব ভালো লাগে? জি স্যার। তোমারও দেখলেও কিন্তু আমার খুব ভালো লাগে। জি স্যার। স্যার স্যার বসুন স্যার। এই হ্যাঁ বসবো মানে? নামা বেটা, না নামালে বসতে পারবো না। স্যার স্যার স্যার। জি স্যার বসুন স্যার। শোনো, জি স্যার। খালি তুমি আমার পছন্দ করো না, সারা দেশের মানুষ আমার পছন্দ করে। আর আমার গ্রামের মানুষ তো আমার স্যার কিছুই বুঝে না, সবাই আমার পছন্দ করে। চারিদিকে গ্যাঞ্জাম ঝঞ্ঝা জল্লা, শান্তিনগর এখন গরম মহল্লা, কেউ নিজে দৌড়ায় কেউ দেয় পাল্লা, শান্তিনগর এখন গরম মহল্লা, বহু কিছু মারামারি লোকে বলে বাড়াবাড়ি, মতিনকে এসে বলে ঠুকে দেন মামলা, শান্তিনগর এখন গরম মহল্লা, কেউ এসে
ঝঞ্ঝাট